আমার এই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এবছর আমাদের কাছে বেশি একটা কাঁঠাল হয়নি, যাও হয়েছে তাও পোকা লেগে গেছে। উপর দিকটায় বলতে গেলে হয়নি, এই নিচের দিকটা কিছু হয়েছে। এখান থেকে একটা কাঁঠাল কেটে নেবো এঁচুড়ের জন্য। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো ভেজে নিচ্ছি। এখন ভালোই বড় হয়েছে কাঁঠাল, আটিগুলোও বড় হয়ে গেছে। ছোটবেলায় বন্ধুদের সাথে ফল কুড়ানোর মজাটাই আলাদা। যখন ঝড় হতো তখন আম গাছতলায় প্রচুর আম পড়তো, ওটা বন্ধুদের সাথে কুড়াতে ভীষণ ভালো লাগতো। আমাদের বাড়িতে প্রায় সব রকমেরই ফল গাছ ছিল, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, জামরুল, পেঁপে, ডালিম। দু ধরনের গাব গাছ ছিল, একটা ছিল দেশি গাব আর একটা ছিল বিলেতি গাব। আরো ছিল পেয়ারা, সবেদা, বাতাবি লেবু, এমনি লেবু, আমড়া, চালতা, খেজুর, নারকেল। দু ধরনের খেজুর ছিল, একটা খেজুর পেকে গেলেও গায়ের রংটা একটু সবুজ থাকতো। আর 3 কালারের নারকেল ছিল, একটা ছিল লাল, একটা ছিল সাদা আর একটা ছিল সবুজ। এই 3 ধরনের নারকেল ছিল, কিন্তু অনেকগুলো গাছ ছিল নারকেল গাছ। আর সুপুরি গাছে ছিল দুটো পুকুর পাড় ভর্তি। আমাদের দুটো লিচু গাছ ছিল। তখন বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আমি ওই লিচু গাছে উঠে যাই লুকানোর জন্য। লিচু গাছের একটা ডাল ভেঙে নিয়ে নিচে পড়ে গেলাম। তখন আমার বউ দিদি আমাকে কোলে করে নিয়ে স্নান টান করিয়ে দিল। আবার আমার বউ দিদি আমাকে মায়ের মতোই ভালোবাসেন এখনো, কিন্তু এখন আমি তো অনেক দূরে থাকি। তো বন্ধুরা, ছোটবেলাকার কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। আর সেই ছোটবেলার কথা বলতে গেলে চোখে এখনো জল চলে আসে। ওই সব কথা তো আর কোনোদিনও ভোলা যাবে না, যতদিন বেঁচে থাকবো ততদিনই মনে থাকবে। তাই আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষের জীবন কত অদ্ভুত।